এই এলাকার নাম হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ মধ্যম হালিশহর মাইজপাড়া কুমারী দিঘির পাড়। সম্মানিত ভাই ও বোনেরা, এই এলাকাতে আমি বসবাস করি আজকাল দীর্ঘ 30 থেকে 35 বছরের বেশি হয়েছে। এই এলাকার মানুষ অত্যন্ত ভালো এবং চট্টগ্রামের মানুষের মনের ভিতরে হিংসা অহংকার বলতে কিছুই নেই। যদি এই এলাকার মানুষের মনের ভিতরে হিংসা অহংকার দেমাগ থাকতো তাহলে একটানা এত বছর একই জায়গায় কলম আমরা থাকতে পারতাম না। সম্মানিত ভাই ও বোনেরা, এম এস মনির এই যে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। এম এস মনির 2 আসলে সত্য কথা বলতে কি, এর আগেও কলম আমার বড় একটা আইডি ছিল, আপনারা জানেন। আপনার সেই আইডিটা আমার 9,500 ফলোয়ার ছিল, মানে সাবস্ক্রাইব ছিল 9,500, কিন্তু আমার একটা ভুলের জন্য সেই আইডিটা কলম আপনার ইউটিউব কোম্পানি বন্ধ করে দিয়েছে। আবার নতুন করে কলম আমি এই আইডিটা খুলেছি। অবশ্যই আল্লাহ রাস্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এম এস মনির 2, এম এস মনির 2, এম এস মনির 2, এম এস মনির 2। অবশ্যই সম্মানিত ভাই ও বোনেরা, সুন্দর সুন্দর ভিডিও আমার কাছ থেকে পাওয়ার জন্য সবসময় আপনারা অপেক্ষা করবেন। এই যে দেখেন আপনি কত সুন্দর মনোরম পরিবেশ, এর চেয়েও ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভাই ও বোনেরা, পাশাপাশি আরেকটি কথা জানাতে চাই, আমাদের বিশ্বনবী আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার 3 দিন না খেয়ে তার পেটের ভিতরে 3টা পাথর বেঁধে রেখেছিল। আর তারা যদি আপনার ভালো খাইতো, রাজার হালে থাকতো, তাহলে কলম আমরা যারা উম্মত আছি এই উম্মতরা কলম অত্যন্ত কষ্ট করতাম পৃথিবীর বুকে। এর জন্য পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীর কথা একটু স্মরণ করুন। আর যদি মুসলমান হয়ে থাকেন 5 ওয়াক্ত নামাজ জামাতে শরীফ পড়ার চেষ্টা করবেন। এই দেখেন মসজিদ, আল্লাহর ঘর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে আমাদের বিশ্ব নবীর উসিলাতে এই ভিডিওটি শেয়ার করে আপনি আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন, আমাকে উৎসর্গ করবেন, আমি যেন আপনাকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ইনশাআল্লাহ। অবশ্যই পাশে থাকবেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানব জাতির হিসাব কলম দিতে হবে সৃষ্টিকর্তা প্রভুর কাছে। আমরা কলম সবাই চলে যাব না